আজকে একটা সুন্দর দিন আমাদের কাছে। আমাদের শিক্ষা জগতের যিনি অভিভাবক, যার হাত দিয়ে আমাদের হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বড়দের জন্য প্রণাম আর ছোটদের জন্য অনেক ভালোবাসা। তো চলো আজকে আমি যাচ্ছি কলেজে। আশা করি তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে আমার বুঝতেই পেরে গেছো, আর অন দিস একটু ব্লগটা দেখে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ যে মানে রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে না? আমার তো পুরো ভীষণ ভালো লাগছে। গ্রাম সাইডে দেখার এটাই আর কি বলবো। আকাশটা দেখো আজ ভীষণ সুন্দর আছে, আর গাছগুলোও খুব সুন্দর লাগছে। তো যাই হোক, তোমরা আমার কলেজের ভিডিও কাকে দেখতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করি, কারণ টিউশন যেতে হয়, কলেজ যেতে হয়। তো কি বলবো, যাওয়া আসা কি বলবো, অনেক কষ্ট, অনেক পরিশ্রম। তো দয়া করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর পাশে থেকো। আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে আমার ব্যাগ আর এই যে আমার ছাতা। কারণ আজকে প্রচুর বৃষ্টি হয়েছে সকাল থেকে, তাও আজকে আমাকে কলেজ যেতে হচ্ছে। কেন, পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে। তো হ্যালো গাইস, এখন আমি কলেজে চলে এসেছি, কলেজে পৌঁছে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, আমার ক্লাস আছে আজকে প্রায় 1টা থেকে। তো এখন বাজে প্রায় 12টা। আজকে ছোটো গাড়িতে এসেছি, তো বাসে আসেনি, তার জন্য অনেক জলদি চলে এসেছি। তো চলো এখানে গাছতলে একটু বসবো, তারপরে আবার তোমার সাথে। আর তার আগে তোমরা কিন্তু ব্রিজটা দেখে নাও। প্রচুর বৃষ্টি, তো খুব সুন্দর লাগছিল। তো তোমরা ব্রিজটা দেখে নাও, তারপর আবার আসছি। তো তোমাদের ব্রিজটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো চলো আজকে আবার একটা তোমরা কলেজের ব্লগ দেখে দেয়, কারণ এখানে তো কলেজে আসতেই হবে। তো চলো আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমার ভিডিও থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবারটা করে বেল আইকনটা ক্লিক করে পাশে থেকো আর সঙ্গে থেকো, আর মজার আরও ভিডিও দেখতে থাকো। এই দেখো গাছটা না খুব সুন্দর লাগছে, বলো কি নাম জানি না, কিন্তু অনেক কিউট লাগছে। যা গাছের ফুল গাছেই মানাই, হাতে না। তো হ্যালো ফ্রেন্ড, আজ হচ্ছে 26শে সেপ্টেম্বর। তো আজকে হচ্ছে জন্মদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের। তো চলো এখন আছি কলেজে, ক্লাস করতে এসেছি। তো একটু সেলিব্রেশন হবে, তো সেটাও তোমরা দেখে নাও অ্যান্ড সঙ্গে থেকো আর পাশে থেকো। এখন মহান মানবতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে দুয়ের কথা বলার জন্য অনুরোধ করব আমাদের কৃষ্ণেন্দু স্যার। আজকে একটা সুন্দর দিন আমাদের কাছে। আমাদের শিক্ষা জগতের যিনি অভিভাবক, যার হাত দিয়ে আমাদের শিক্ষাদানের পদ্ধতি চালু হয়েছিল, তিনি হলেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমরা জানো যে ওনার নাম ছিল ঈশ্বরচন্দ্র শর্মা বলা হতো, তার আগে ওনার অরিজিনাল টাইটেল বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো যাই হোক, সেই মহান পুরুষকে আজকে বাঁকুড়া সম্মিলনী কলেজের ছাত্র সমাজ যেভাবে তার জন্মদিন স্মরণ করছে, বাঁকুড়া সম্মিলনী কলেজের এই ছাত্র সমাজকে আমি প্রথমেই অভিবাদন জানাবো। বিদ্যাসাগর মূলত যে কারণে লড়াইটা করেছিলেন, তার প্রধান অন্যতম একটি কারণ হচ্ছে নারী শক্তির জয়, নারী শিক্ষার জয়। তোমরা হয়তো জানো, তবু বলে রাখি, সারা জীবন তিনি যে রোজগার করেছিলেন, সেই রোজগারের টাকা দিয়ে তিনি 37খানা, আজকে একখানা স্কুল খুলতে অবাক হয়ে যায়, মানুষের পয়সা থাকে না, 37খানা বিদ্যালয় স্থাপন করেছিলেন শুধু নারীদের পড়ার জন্য, নারী শক্তির জয়গানের জন্য, নারী শিক্ষার জয়গানের জন্য। এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি ছিল। রানী রাসমণি ওনাকে অনেক সাহায্য করেছিলেন অর্থনৈতিকভাবে, সেটাও আমরা জানি। তো এইরকম মহান পুরুষ, যার জন্যে আজকের স্কুলে কলেজে আমাদের মেয়েরা পড়তে আসে, আমাদের সন্ততিরা পড়তে আসে। ছেলেরা তো অনেক দিন থেকেই পড়াশোনা করে, কিন্তু সেই পুরুষতান্ত্রিক সমাজের বাতাবরণকে ভেঙে চুরে তছনছ করে দিয়ে নারী শক্তির জয়গান প্রথম ঘটিয়েছিলেন উনি। এবং বাল্যবিবাহ থেকে শুরু করে বাল্যবিবাহ রোধ, বিধবা বিবাহ আইন চালু ইত্যাদি অনেক কিছু উনি করেছিলেন, আমরা সবাই জানি। তার জন্যে উনি আজকে আমাদের কাছে প্রণম্য শিক্ষক। আমরা সবাই চাইব ওনার জন্মদিনটিকেই বাঁকুড়া সম্মিলনী কলেজের ছাত্র সংগঠন এবং ছাত্র সমাজ শিক্ষক দিবস হিসেবে এটিকে পালন করুক প্রতি বছর। আমরা
তাতে খুশি হব। আমাদের বাঁকুড়া সম্মিলনী কলেজের অধ্যাপক অধ্যাপিকারা শিক্ষাকর্মীরা অত্যন্ত খুশি হব যদি এই দিনটিকে পালন করা হয় যথাযথ মর্যাদায়। সকলে ভালো থেকো, আমরা ওনাকে প্রণাম জানাই। আজকে এইটুকুই বললাম, কারণ অনেক ক্লাস আছে, তাহলে হয়তো অনেকক্ষণ চালানো যাবে। এ যাবি নি এখন? সাধারণভাবে খুব হালকাভাবে সেলিব্রেশন করা হলো আজকে। তো কারণ বৃষ্টি হচ্ছে তার কারণে, তো যাই হোক চলো ওখানে যাবো ক্লাসরুমে। তো ক্লাসরুমে যাই, তারপর দেখো যে কী করে না করি তোমার সাথে পরে তারপরে শেয়ার করছি। তো সেলিব্রেশনটা তো হলো তোমাদেরকে বললাম। তো এবার 1টার থেকে ক্লাস আছে, এখন বাজে প্রায় 12:40। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থেকে একটু রেস্ট নিই। সেলিব্রেশন করতে করতে ভিজে গেছি, তো কী আর করবো তোমরাই বলো। কারণ ছাতা থাকলে ওখানে তো ছাতা নিয়ে দাঁড়ানো যাবে না, যেহেতু আমাদের মাননীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভিজছে, তো আমাদের বিজলি কোনো ক্ষতি নেই। তো যাই হোক তোমরা ওই বক্তব্যগুলো ভালো করে শুনো, যতক্ষণ আমি তুলতে পেরেছি ক্যামেরায় অবশ্যই দেখো। আর আজকের ভিডিওটা হচ্ছে চলো মানে বেশি বড় করবো না, ছোট্ট করে ভিডিওটা করব। তো যাই হোক তাও যতক্ষণ করবো না করবো পুরোটাই দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো, ওকে। তো থাম্বনেইলের জন্য আমি একটা ছবি তুলবো, তো ছবিটা তুলে নিয়ে আর এই জায়গাটাই আছি, কারণ ক্লাস হবে প্রায়। তো ওখানে স্যার বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ। তো চলো ক্লাস করবে, এই শোন তো আমার থাম্বনেইলের জন্য ছবি তোলা করাই। তো যাই হোক এখন এখানে আছে, থাম্বনেইলের জন্য ছবি তুললাম আর ছবিটা তোলা করাইছি একে, এই যে দেখো ও ফোন করছে। তো যাই হোক আর আমি এখন চলো কিছু খাবার খাই, প্রচণ্ড খিদে লেগেছে। তো আমার ব্যাগে যা আছে তাই খাবো, আশা করি মনে হচ্ছে কিছু নেই, শুধু বাস্কেট আছে। তো চলো বাস্কেটেই মানে বিস্কুটেই খাবো। যাই হোক এই আমি আসছি, তো থাকবই, আসছি আমি। তো যাই হোক চলো এখন আসছি একটু ওয়াশরুম থেকে কিছু খাবার খেয়ে। এই দেখো তো বিস্কুট আছে এখানে, চলো এই বিস্কুটটাই খাই। তো চলো ফ্রেন্ড ফাইনালি 1টা বেজে গেছে আর এখন যাবো ক্লাসরুমে, ম্যাম আসছে ক্লাস করি। তো এই যে ফাইনালি ক্লাসে চলে এলাম। তো চলো ভিডিওটা পরে করবো, ক্লাস চলে এসেছি। তো চলো ফ্রেন্ড আজকের ভিডিওটা আর বেশি মনে হচ্ছে না যে বড় হবে, কারণ এরপর ক্লাস করবো তারপর বাড়ি যাবো। তো আমার ভিডিও থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করো আর বেল আইকনটা ক্লিক করো। আর সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। তো দেখা হচ্ছে আবার কোনো নেক্সট কোনো ভালো কোনো ব্লগসে। তো ততক্ষণ তোমরা সাবস্ক্রাইবারটা করে রেখো, আমি অনেক কষ্ট করে ভিডিও করি, সাবস্ক্রাইবারটা করে বেল আইকনটা ক্লিক করো। তো চলো আমি থেকে ক্লাস করি আর তোমরা থেকে সাবস্ক্রাইব করো। বাই বাই।